বাইক রাখা আছে ওইখানে। এখান দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, স্লিপ ওলিপ নিতে নাম। আচ্ছা, শেষ কে আছে। লাস্ট কে আছে? লাস্ট এখানে কি বাবার সঙ্গে কথা বলবেন? কি খেয়ে এসছেন? কি খেয়ে এসছেন? খানা নিরামিষ খেয়ে এসেছি। নিরামিষ কি? ডাল ভাত হবে না, আজকে প্রণাম করে চলে যান। আটা ময়দা চালের জিনিস কিছু না। বাংলা বুঝতে পারছেন? অনেক দূর দিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। চালের জিনিস কিচ্ছু না। আটা ময়দা এসব, ডালিয়া। আমি তো খেয়েছি কচুরি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরি খেয়ে এসেছি। পুরি সবজি। সবজি কি সবজি? সবজি কি? আলু সবজি। আলু ভাজা না, পেঁয়াজ। নিরামিষ। ভাত কে খেয়েছে? ভাত কি খেয়েছি? তোরা খেয়েছিস? তাহলে ভাত খেলে হবে না, তাহলে আপনি কথা বলতে পারবেন, এরা পারবে না। আমি খাইনি। কি খেয়েছো তুমি? আমি সকালে ছাতু খেয়েছি, ছাতু খাওয়ার পর চান করে এসেছি। কিছু না, আমরা চান করার আগে ভাত খেয়েছি। ভাত খেলেই হবে না, ভাত খেলেই হবে। সকালে আমরা ভাত তুমি কথা বলে গিয়ে খাও, ঠিক আছে? কথা বলার আগে ভাত খেলে হবে না। কে হয় ঠিক আছে, ছেলে আছে। ঠিক আছে, তাহলে তুমি যেও না, এরা দুজন কথা বলবে, কিন্তু লাইন দিতে হবে, লাইন দিতে হবে। লাইন বলেছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনারা তো দেখছেন যে আমাদের সংবাদ মাধ্যম যে খবর কেউ তুলে ধরে না, আমরা কিন্তু একের পর এক সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেছেন, এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একজন পুলিশ কনস্টেবল পুলিশের চাকরি ছাড়তে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়ে কিভাবে নিজেকে গুরু বাবা হিসাবে প্রচার করেছিলেন। চলছে সেটা নিয়ে আপনাদের দেখিয়েছি। আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে দমদমে ভূতমুক্তি বাবা। সেই ভূতমুক্তি বাবা এখন নিজের পরিচয় একটু পাল্টে লিখছেন জ্যোতিষতান্ত্রিক। সেটা নিয়েও চলছে, মামলা চলছে। আমরাও লড়ছি। কাদের জন্য লড়ছি? আপনাদের জন্য, যারা আমাদের খবর দেখেন। কেন লড়ছি? যাতে আপনাদের ঠকাতে না পারে। আজকে দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন, মানে কিভাবে মানুষকে ঠকায়, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। এবং তাদের বিরুদ্ধে যখন পুলিশ কেস হয়, আমরা খুব অবাক হয়ে যাই। পুলিশও ওইসব সাধু বাবা বা তান্ত্রিক বাবাদের জামিন করার জন্য সুযোগ করে দেয়। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কলকাতা বেহালার ঠাকুরপুকুর থানার আন্ডারে সেই যে 2 নম্বর বাছারপাড়া 55 মন্দির, এই 55 মন্দিরের যে সাধক রয়েছেন, সাধু বাবা, নিজেকে বাবা বলেন, সেই বাবার নাম হচ্ছে দেবু রায়। ইনি কি করে জানেন? খুব অবাক হয়ে যাবেন আপনারা। দেখুন, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একদম ভেতরে ঢুকে গেছিল, কিভাবে সেখানে মানুষকে মগজ ধোলাই করে তারপর মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তছরূপ করা হচ্ছে। এবং এই বিষয় নিয়ে এই দেবু রায়ের বিরুদ্ধে 55 বাবা সেজে যিনি বিভিন্ন মানুষকে শুয়ে থাকেন, কিভাবে সামনে ঠাকুরের দিকে এইভাবে মুখ করে শুয়ে আছে যাতে তার মুখ কেউ না দেখতে পারে। ভেতরে একজন সুন্দরী মহিলা রয়েছেন, তার কাছে সব বলতে হয়। এবার বাবা ওই শুয়ে শুয়ে ওখান থেকে নিদান দেন। কি নিদান দেন? যেটা দেখেন যে ভালো বিত্তশালী লোক আছে, টাকার অভাব নেই, বুঝে নেন। বুঝে নিলে তারপরে আপনার সেখানে
ওই বিভিন্ন রকমভাবে টাকা কিভাবে হাতিয়ে নেন। আমাদের যে লোক গেছিল তাতে একজন বলেছিল যে ভাত খেয়েছে সেই জন্য তাকে ঢুকতে দেয়নি, আর একজনকে তাকে খুব পছন্দ হয়েছিল কিন্তু পয়সা নেই বলে তাকে একটা ফুল দিয়ে বিদায় করে দিয়েছে। কিন্তু আমরা আজকে যেটা দেখাবো আপনাদের, এই পঞ্চানন বাবা ওরফে দেবু রায়, ইনি ওনার বিভিন্ন যারা প্রতিবেশী রয়েছেন সেখানকার একজন প্রতিবেশী, তার স্বামী মারা গেছেন, তিনি কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে চাকরি করেন। সেই ভদ্র মহিলা ঠাকুর দেবতা মানেন, তা উনি এই পঞ্চানন বাবার কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে পঞ্চানন বাবা বলেছিলেন যে তোমার মেয়ে আত্মহত্যা করে মরতে পারে, আর ছেলের চাকরি ব্যবস্থা আমি করে দেবো, তার জন্য আমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। ভাবছেন, এইভাবে ওই মহিলার থেকে ধীরে 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 4 লক্ষ টাকা নেন। চাকরি পাওয়া তো দূরের কথা, তার ছেলে এখন চাকরির জন্য হাপিত্তেশ করছেন, আর মেয়ের যাকে বলেছিল যে সুইসাইড করা প্রতিরোধ করব, তারও কিন্তু সেটা প্রতিরোধ করতে পারেননি। তাহলে আমরা যে বারবার আপনাদেরকে বলছি যে এগুলো একটা ধাপ্পাবাজি ব্যবসা, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কি তুলে নিয়ে আসলো আপনারা আগে সেটা একটু দেখে নিন, যে ওই বাবা কিভাবে শুয়ে থাকেন আর কারোর দিকে তাকান না, মুখও তোলেন না, এবং ওনার গায়ে যদি কেউ স্পর্শ করেন সঙ্গে সঙ্গে তাকে, ওখানে আবার মহিলা বাউন্সার রাখা হয়েছে, মহিলা বাউন্সার দিয়ে তাদেরকে বার করে দেওয়া হয়। কি নিয়ম করেছে ভাবুন তো। বাড়ির পাশেই একটা ছোটো মতো দোকান খুলে দিয়েছেন, আসার পরে যখন ইন্টারভিউ, মানে আপনাকে যখন ভেতরে নেবে, আপনি সারাদিন কি খেয়েছেন, ভাত ডাল তরকারি কি খেয়েছেন, আপনি বললেন আমি ভাত খেয়েছি, সঙ্গে সঙ্গেই আপনাকে দেখিয়ে দেবে ওই দোকান, যে ওখান থেকে লুচি খেয়ে আসতে হবে। কি চলছে ভাবছেন আমাদের এই রাজ্যটায়। এবং এই মহিলা যখন খুব সাহসিকতার সঙ্গে, যখন ঠাকুরপুকুর থানা সহ লালবাজারের পুলিশ কমিশনার সহ বিভিন্ন জায়গায় যখন অভিযোগ করেন, মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, তখন অভিযোগ বেহালা ঠাকুরপুকুর থানা অভিযোগটা তার গ্রহণ করে, এফআইআর করেন। কিন্তু এই দেবু রায় পঞ্চানন বাবা যাতে জামিন পেয়ে যান সেই জন্য তার সব ব্যবস্থা করেন। যে লোকটা ওইখানে বসে হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত যে ঠকাচ্ছেন, যে লোকটা ওইখানে শুয়ে থেকে নানান রকম মানুষকে ভুলভাল নিদান দিয়ে তাদের থেকে টাকা তুলছেন, এবং এই মহিলার থেকে যে টাকা নেওয়া হয়েছে তার জন্য ছোট ছোট কাগজ রিসিট হিসাবে দিতেন, সেই রিসিটগুলোও কিন্তু পুলিশকে দেওয়া হয়েছিল। তারপরেও পুলিশ কিভাবে হলো, কেন হলো, তার জামিন হয়ে গেল। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আপনাদেরকে দেখাবের পরে যে কিভাবে তিনি জামিন পেলেন, এই জামিন পাওয়ার পিছনে তিনি কাকে কাকে উৎকোচ দিলেন, সবটা আমরা দেখাবো। আমরা এই সব খবরগুলো দেখাই এই কারণে মানুষকে সাবধান এবং সচেতন করার জন্য। মানুষ যদি সাবধান এবং সচেতন না হয়, এইসব লোকের কাছে যদি যায়, এদের ব্যবসাকে যদি আরও বাড়াতে সহযোগিতা করে, তাহলে কিন্তু আমাদের জাতির এবং দেশের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি। যে কেউ মা কালীকে ডাকতেই পারেন, যে কোনো শিবকে ডাকতে পারেন, দুর্গাকেও ডাকতে পারেন, এটা তার আবার সেইগুলো ডাকার জন্য মাঝখানে ওই শুয়ে রয়েছে মুখ লুকিয়ে পঞ্চানন বাবা দেবু রায় শুয়ে রয়েছেন, শুয়ে থেকে মানুষকে নিদান দিচ্ছেন 1.5 লাখ 2 লাখ, এই লাগবে, ওই লাগবে, সেই লাগবে, এইগুলো নিদান দিয়ে নিয়ে তারপর মানুষ ঠকাচ্ছেন। আমরা কিন্তু এই ভণ্ডামির বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই চলছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 4-5টা এই ভণ্ডদের মুখোশ আমরা খুলে দিয়েছি। আপনারা দেখেছিলেন যে আমাদের ভারতবর্ষের স্বনামধন্য একজন কথাবাচক, দেখেছিলেন তো আপনারা, সেই কথাবাচককে কিন্তু তিনি যে মহিলাদের টোপে ফেলে তারপর তাদেরকে বাচ্চা বাচ্চা মেয়েদের ধর্ষণ করতেন,
আমরা কিন্তু সেই খবর করার পরে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, 6 মাস তিনি জেলে ছিলেন। মনে আছে নামটা? গোবিন্দ বল্লভ শাস্ত্রী। এখনো কিন্তু কেস চলছে। তারপরেও আমরা দেখিয়েছি আপনাদেরকে ইছাপুর, বর্ধমান, দমদম, যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, মানুষের ওপরে রোলার চালানো হচ্ছে, মানুষের ওপরে মানুষকে ভুলভাল কথা বলে ভণ্ডামি করা হচ্ছে, মানুষকে সর্বশান্ত করে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই চলছে। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর যদি মনে করেন এই ধরনের খবর পেতে চান, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের এই খবর। এবং যে প্রত্যেকটা খবর আমরা করছি সব কিন্তু তথ্য প্রমাণ নিয়ে এবং নিজেদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আরও রিপোর্টাররা সেখানে উপস্থিত থেকে তারপর নিজেরা আমরা কিন্তু নিজেদের চোখে দেখে তারপর কিন্তু আমরা খবর করছি। আপনারা দেখছেন যে কিভাবে আমাদের খবরকে বন্ধ করে দেওয়ার জন্য, আপনারা দেখছিলেন কলকাতার অনেক ইউটিউবার বা এই ধরনের যারা সাংবাদিক আছে তারা অনেক কান্নাকাটি করছিলেন যে তাদের নামে কেস দেওয়া হয়েছে, এন হয়েছে, তেন হয়েছে। আমরা কিন্তু কান্নাকাটি করি না। আমরা মনে করি যে ওই যেটা বেআইনিভাবে করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করছি। আপনারা দেখছেন লড়াই করছি। এবং আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন, আমাদের এই খবরকে বেশি বেশি করে আপনারা মানুষের কাছে পৌঁছন, তাহলে কিন্তু অবশ্যই আগামী দিন তিতুমির কিন্তু যেভাবে আমাদের দেশের রক্ষায় সেনাবাহিনীর জওয়ানরা কাজ করেন, সমস্ত পরিবারের কথা ভুলে গিয়ে নিজের জীবন বিপন্ন করে দিয়ে মানুষের জীবন রক্ষা করেন, তিতুমিরও কিন্তু সেই ভূমিকা পালন করবে। সেই ভূমিকা তারা পালন করে চলেছে এবং আগামী দিনেও চলবে।